আপনারা ডিসি অফিসের সামনে বিক্ষোভ করছেন কেন আসলে? আমরা এখানে বিক্ষোভ করছি কারণ এর আগেও আমরা ডিসি বরাবর প্রিন্সিপালের ব্যাপারে আমরা কাগজপত্র জমা দিয়েছি, কিন্তু উনি সময় দিয়েছেন 7 দিনের মধ্যে পদক্ষেপ নিব উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে। তো উনি 7 দিনের সময় নিয়ে আজকে 7 মাস হয়ে যাইতেছে, কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। তো আমরা উনি মাদ্রাসায় উপস্থিত ছিল না 7 মাস, কিন্তু বেতন নিছে ঠিকই। এর আগে ছিল না 4 বছর। এভাবে একটা প্রতিষ্ঠান চলতে পারে না। আমাদের দফাও একটা, দাবিও একটা। দুর্নীতিমুক্ত প্রিন্সিপাল চাই আমরা মাদ্রাসায়। দফা এক, দাবি এক। আমরা কথা শুনছিলাম বক্তবলী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা, সেখানে দীর্ঘদিন ধরে কিন্তু শিক্ষার্থীরা এবং সাবেক শিক্ষার্থী যারা তারা কিন্তু তাদের পদত্যাগে তাদের প্রিন্সিপালের পদত্যাগের দাবিতে কিন্তু তারা বিক্ষোভ করছে এবং আজকে সেই বিক্ষোভ স্কুল প্রাঙ্গণ মাদ্রাসা প্রাঙ্গণ থেকে তারা ডিসি অফিসে এসে হাজির হয়েছে। আমরা আরো দু একজনের সাথে কথা বলবো তাদের দাবি দেওয়া নিয়ে। আসলে যে প্রিন্সিপালের আপনারা পদত্যাগের কথা বলছেন, আসলে সেই প্রিন্সিপালের তাদের দুর্নীতির কি আপনাদের কাছে আছে? ওনার দুর্নীতির কোনো শেষ নাই। উনি দীর্ঘ 4 বছর আগে থেকে আমরা ওনার বিরুদ্ধে দুর্নীতি করতেছি, আন্দোলন। ওনার দুর্নীতির কারণ হচ্ছে মেন কমিটির বিরুদ্ধে উনি মামলা দিয়ে রাখছে। দীর্ঘ 2024 সাল পর্যন্ত মাদ্রাসায় কমিটি নাই। এই কমিটির নামে উনি মামলা দিয়ে রাখছে কমিটির নামে, যেহেতু এই টাকা পয়সা মাদ্রাসায় উনি আত্মসাৎ করে খাইতে পারে সুবিধা মতে। আর দীর্ঘ 3 বছর যাবত মাদ্রাসার একটা লীলা বোর্ডিং আছে, বিশাল বড় লীলা বোর্ডিং এ যা যাবতীয় চাল ডাল যা আছে সবকিছু উনি আত্মসাৎ করে খাইতেছে, কোনো ছাত্রছাত্রী নাই। আর অথচ উনি ব্যক্তিগত নিজের স্বার্থে উনি আমাদের মাদ্রাসার ভবনে নুরানি বিভাগ খুলছে, যেখানে নাকি 96 জন ছাত্রছাত্রী আছে। আর তারপর আমাদের প্রাথমিক যে ইত্যাদি শাখার মধ্যে শিশু শ্রেণীতে মাত্র 12 জন শিক্ষার্থী। আর অথচ ওনার ব্যক্তিগত নিজের নুরানি বিভাগে 96 জন ছাত্রছাত্রী। অথচ এই একটি দাবি সরকারের জেলা প্রশাসনের কাছে যে আমরা ওনার দুর্নীতিমুক্ত মাদ্রাসা চাই আর ওনার পদত্যাগ চাই। দর্শক, শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম, তারা জানাচ্ছিল যে এই শিক্ষার্থীর কিন্তু তারা যেই